রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে। রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। কলা গাছগুলো অনেক বড় হয়েছে, বেশ কয়েকটা কলা গাছ আরও অতিরিক্ত হয়েছে। তারপর যেতে যেতে দেখলাম যে বেশ মূলা গাছগুলো একদম, যেগুলো বীজ থেকে হয় যে মূলা গাছগুলো, সেগুলো আর কি মাত্র চারা গজিয়েছে। খেয়াল করলাম কলা গাছগুলো কিছুদিন আগে লাগানো হয়েছে, অলরেডি কলা হয়ে গেছে। একটা না, প্রায় 2টা কলা হয়েছে। এবং এটা দেখে আমরা কথা বলতেছিলাম যে 2টা কলা গাছ হয়ে গেছে, 2টা কলা হয়েছে অলরেডি। কিন্তু এখানে যেহেতু পুরো বাউন্ডারি দেয়া হয়নি, সেই জন্য কলা রাখাটা সেফ না। এটা অলরেডি হয়তো আমাদেরকে নিয়ে যেতে হবে। তাছাড়া যে আরও চারদিকে গাছ লাগিয়ে দিয়েছিলাম, কিছু কিছু গাছ একটু নষ্ট হয়ে গেছে। আসলে ওইভাবে যত্ন নেওয়ার জন্য যাওয়া হয় না। আর এই যে পেয়ারা গাছে অনেক পেয়ারাও হয়েছে, আগের বার দেখেছিলাম যে পেয়ারা হয়েছে, কিন্তু এবার দেখলাম অল্প কিছু পেয়ারা আছে। আর পেয়ারাগুলাও একটু বড় বড় হয়েছে, কিন্তু পেয়ারাতে একটু পোকা দেখলাম পাতাতে কিছু। আর যেটা দেখলাম যে পেয়ারা দেখেছেন, এই যে পেয়ারাগুলো হয়েছে বেশ সবুজ, এখনো কচি আছে পেয়ারাগুলো, মনে হয় অনেক বড় হবে। আগের পেয়ারাগুলো মনে হয় সব আশেপাশের মানুষরা খেয়ে ফেলেছে। ফল তো আসলে রেখে দেয়া যায় না, যাদের চোখে পড়ে ওরাই খেয়ে নেয়। আর এই যে কুমড়া গাছ দেখতেছেন চারিদিকে, নিচে অনেক কুমড়ার পাতা, ওগুলো হলুদ, কিছু পাতা হলুদ হয়ে গেছে কিন্তু হয়েছে। আর আমার হাজব্যান্ড আর কি বলছিল যে এগুলো দেখো মশলার গাছ, মশলার পাতা সে মশলা গাছে লাগানো হয়েছিল।